আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইট করে খবর অকলরে স্বাগত জানাই আর লগে আছে আমি আন্নামা চৌধুরী। ফয়লা উনিলক্কা খবর শিরোনাম। বহুজাতর খাজ কামর চুক্তি করছেন ম্যানচেস্টার সিটি আর সিলেট সিটি কর্পোরেশনে। লাখ লাখ মানুষের মায়া আর চৌকর ফানিয়ে শেষ বিদায় লইছেন আল্লামা সোয়াইবুর রহমান বালাউটিয়ে। হজরত শাহজালাল মাজার জিয়ারত করছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতা হলে। দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ কাফর বাড়ছেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিক চৌধুরী। কুলাউড়াত কলেজের বিল্ডিং বানানির দুর্নীতি করায় মানববন্ধন করছেন এলাকার মানুষে। সবচেয়ে বালা চেয়ারম্যান ওয়াইল আলাবাজারের ইউনিয়ন চেয়ারম্যান ফির ইকবালের দেওয়া হয়েছে সংবর্ধনা। কাতারও চিরন্তন বাউল সংঘর সেক্রেটারি মরুম আহমদ জাহেদ যে মনে করিয়া করা হয়েছে শোকসভা। অত সময় শুনছিল শিরোনাম, অহন হুনক্কা ফুরা খবর। ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার সিটির মেয়র আন্ডি বারডাম আর তার লগর মানুষ লইয়া সিলেট আইয়া গেছেন 2 দিন আগে। এর মাঝে তারা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরফুর হক চৌধুরীর লগে বৈঠক করছেন। শুক্রবার রাত এক হোটেলও দুইও সিটির মাঝে নানান খাজ খামর চুক্তি হয়েছে। ম্যানচেস্টার সিটির মেয়রের দলরে সংবর্ধনা দেওয়া হয়েছে সিলেট সিটির পক্ষ থেকে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র আরিফুল হক চৌধুরী আর ম্যানচেস্টার সিটির পক্ষে মেয়র আন্ডি বড়া নামে চুক্তির কাগজে সই করছেন। চুক্তি অনুষ্ঠানে সিলেটের বহুত পেশার মানুষ সকল উপস্থিত আসলা। চুক্তি মতে সামনের 1 বছর লেখাপড়া, পর্যটন, সাহিত্য, ময়লা বাধা ব্যবস্থাপনা আর পরিবেশ লইয়া কাম করবা দুইও সিটিয়ে। ইটা খাজ কামো অভিজ্ঞতা আর পরিকল্পনার কথা এক সিটিয়ে আরেক সিটিরে কইবা। দুইও সিটি সম্পর্কে উন্নতির ব্যাপারেও চুক্তিত লেখা আছে। 1 বছর বাদে এই চুক্তি আরও বাড়তেও পারে। চুক্তি অনুষ্ঠানে মেয়র আরিফিয়া কইছেন, সামনে দিয়ে বড় কয়েকটা প্রজেক্ট আরম্ভ করার লাগি আমরা কাম করলাম। সিলেটের ই বড় প্রজেক্টর মাঝে আছে বঙ্গবন্ধু মাল্টি কমপ্লেক্স, আধুনিক সুয়ারেজ সিস্টেম, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আর ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা। গ্রেটার ম্যানচেস্টার সিটির মেয়র আন্ডি বড় নামে জানাইছেন সিলেটও আইয়া খুব খুশি হয়েছেন তাই। সিলেট সিটির লগে সামনে দিয়ে আরও বড় করে কোনো কাম করবা তারা। অনুষ্ঠানে উপস্থিত আসতা সিসিকর প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ইংল্যান্ডের ওল্ড হাম কাউন্সিলর ডেপুটি লিডার আব্দুল জব্বার উবই, সিমার্ক গ্রুপর চেয়ারম্যান ইকবাল আহমদ ও বিই, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার সিটির ডাইরেক্টর ড্যানিয়েল স্টোর, উসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান, আইনজীবী সমিতির আগর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার নাসিম আহমদ, প্রফেসর ডক্টর কবির এ চৌধুরী, সিসিকর চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান। লাখ লাখ মানুষের মায়া আর চৌকর ফানিয়ে শেষ বিদায় লইছেন সকলের পরিচিত আলিম দিন আর জলালপুর জালালিয়া কামিল মাদ্রাসার আগর প্রিন্সিপাল হজরত আল্লামা সোয়াইবুর রহমান বালাউটিয়ে। শুক্রবার বিয়ালে জকিগঞ্জের রতনগঞ্জ বাজারের হেলিপ্যাড ফিল্ডও তান জানাজা হইছে। হজরত আল্লামা সোয়াইবুর রহমান বালাউটি জানাজার নামাজও ইমামতি করছেন তান বড় সাহেবজাদা মুফতি মৌলানা উবাইদুর রহমানে। নামাজ বাদে দোয়া করছেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড়সাব কিবলা ফুলতুলিয়ে। জানাজার পরে তান্ডে নিজের বাড়ির খান্দাত বালাউর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার সামনে দাফন করা হয়েছে। জানাজার আগে আলোচনা সভাত বক্তব্য রাখছেন উপমহাদেশের সবর পরিচিত শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান, বাদে দোয়ারাইল ফুলতলি কামিল মাদ্রাসার আগর প্রিন্সিপাল হজরত আলিম নজমুদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলার আগর চেয়ারম্যান মাসুকুদ্দিন আহমদ, হজরত শাহজালাল দারুসুন্না ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা কমরুদ্দিন চৌধুরী ফুলতলি, বাংলাদেশের নিজামী ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মৌলানা আব্দুর রকিব সহ বহুত আলিম উলামা অখলে। বক্তা হলে মরুম সোয়াইবুর রহমান বালাউটিরে লইয়া বহুত বালা বালা কথা কইছেন। তারা কইসই নিরাই তাইন মানুষের লাগি বহুত খেজমত করছেন। তাইন খুব অমায়িক আর ফরেজগার মানুষ আসলা। আল্লামা ফুলতলি সাহেব কিবলার একজন খলিফা হইয়া তাইন সব দায়িত্ব পালন করছেন। বক্তা হলে মরুম রুয়র মাগফিরাত কামনা করছেন। বাদেশ্বর আলিয়া মাদ্রাসার আরবিন মাস্টার মৌলানা ইউনিস আহমদের পরিচালনায় সভাত উপস্থিত আসলা মৌলানা আব্দুল শুকুর চৌধুরী ফুলতলি, মৌলানা শিহাবুদ্দিন চৌধুরী ফুলতলি, বাদে দেওরাইল ফুলতলি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আব্দুর রহিম, জালালপুর জালালিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আব্দুল মুনাইম, মৌলানা ফজলুর রহমান চৌধুরী সিঙ্গারকুড়ি সহ আরো বহুত দিন বাদে নতুন কমিটি পাইছে সিলেট জেলা বিএনপি। জেলা বিএনপির ই কমিটিয়ে হজরত শাহজালালের মাজার জিয়ারত করছেন। মাজার জিয়ারত করিয়া আহ্বায়ক কমিটির কাজ কাম আরম্ভ হয়েছে। শনিবার বিয়ালে মাজার জিয়ারতও গেছলা তারা। শনিবার বাদ আসর হজরত শাহজালাল মাজারও জিয়ারত করাত গেছলা 25 সদস্যের আহ্বায়ক কমিটি। তারা লগে গেছলা সিলেটের সব উপজেলার বিএনপির নেতাকর্মী সকল। বহুত নেতাকর্মী একলগে ওয়াই খুশি হয়েছেন সিলেট জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি। এই সময় নেতাকর্মী সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার আর কমিটির 1 নম্বর সদস্য আবুল কাহের চৌধুরী শামীমে। এই সময় আরও উপস্থিত আসলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হুসাইন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইম
আলম চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রহমান চৌধুরী ফয়সল, মামুনুর রশিদ মামুন, সিদ্দিকুর রহমান পাবলু, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, আহমেদুর রহমান চৌধুরী মিলু, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট শামীম সিদ্দিকী আর সহসভাপতি হুমায়ুন কবির শাহিন সহ আরও বহুত। দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ খাফর বাড়ছেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আর আগর এমপি শফিকুর রহমান চৌধুরী। প্রতি বছর দুর্গাপূজা তাইন হিন্দু মানুষের পূজার সময় খাফর উপহার দিন। শনিবার বিয়ানে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অকলরে লইয়া ই খাফর বাটা হয়েছে। বিশ্বনাথ সদরের ডাক বাংলার উঠানো খাফর বাটার সময় তাই কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তাকে ই দেশের সকল ধর্মের মানুষের লাগে কাম করিয়া যাইরা। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাত আইলে ই দেশ শান্তি আর সুন্দর মতো চলে। প্রতি বছর লাখান সুন্দর আর শান্তিমতো দুর্গাপূজা শেষ করার লাগে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার ফালর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি আসলা উপজেলা পরিষদের চেয়ারম্যান SM নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফঙ্কি খান, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমেদ শেবুল, মকদ্দস আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, রামসুন্দর সরকারি অগ্রগামী হাই স্কুলের আগর হেডমাস্টার নবেন্দু জ্যোতি দে, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী জাহান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি সমরেন্দ্র বৈদ্য সমর, নিশিকান্ত পাল, শঙ্কর দাস শঙ্কু। ফয়লাও বক্তব্য রাখছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কাজল মালাকারে, পরিষদ সেক্রেটারি জয়ন্ত কুমার দাস আর যুগ্ম সম্পাদক বিভাংশু গুণ বিবু মিলিয়া এই অনুষ্ঠান পরিচালনা করছেন। ফলে আওয়ামী লীগ নেতাকর্মী অগলে লইয়া বিশ্বনাথ উপজেলার সব পূজা মণ্ডপ দেখা গেছলা শফিক চৌধুরী। মৌলভীবাজারের কুলাউড়াত একটা কলেজের বিল্ডিং বানানির দুর্নীতি করায় মানববন্ধন করিয়া প্রতিবাদ জানাইছেন এলাকাবাসীয়ে। বক্সিমাইল হাই স্কুল এন্ড কলেজের উফরে 2 তলা বানানি আর পায়খানা বানানিত বড় দুর্নীতি করা হয়েছে জানাইছেন এলাকার মানুষে। অত বাদ করে বিল্ডিংয়ের কাম করা হয়েছে যেসার সময় বিল্ডিং দশিয়া পড়ে যাব। শনিবার বিয়ালে বুকশিমল হাই স্কুলের সামনে রাস্তার বুকশিমল এলাকাবাসী ই মানববন্ধন করছেন। মানববন্ধনও এলাকার 300-র উপরে মানুষ উপস্থিত আসলা। পরে এক প্রতিবাদ সভা করা হয়েছে। এর আগে স্কুলের দুর্নীতির প্রতিবাদ জানাইয়া বোধ মানুষের সই দিয়া একটা সিটি ইউনিয়নের আর প্রশাসনকে দিসলা। ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান মনিরর সভাপতিত্বে আর স্কুলের পুরানা ছাত্র সিরাজুল ইসলাম রাজুর পরিচালনায় প্রতিবাদ সভাত বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য খালা মিয়া, পুরানা সদস্য মোহাম্মদ মাসুক মিয়া, আগর মেম্বার মোহাম্মদ রফিক মিয়া, বুকশিমইল ইউনিয়ন যুবলীগের সভাপতি বীরেন্দ্রকান্ত দাস, উপজেলা ছাত্রদল সেক্রেটারি গিয়াসুদ্দিন মোল্লা, যুবলীগ নেতা রেজাউল ইসলাম রাজু, বুকশিমইল যুব সমাজের সদস্য নজরুল ইসলাম, সমাজসেবক ইব্রাহিম খা, মল্লিক আহমদ, ফঙ্কি মিয়া, ফরিদুল মিয়া, কাদির মিয়া, হারুন মিয়া, মিসবাউল বাসার বাবু হুসাইন, সৌরভ জাকারিয়া আলম মিতুল। মানববন্ধনে বক্তব্য কইছে নিউ স্কুলও বহুত বাদ খাম হয়েছে। বিল্ডিংও প্রত্যেক ফিলারও 5-6 সুতা রড দেওয়ার কত হইলে দেওয়া হয়েছে 3-4 করিয়া, নিচে দিয়ে পাতলা করে ডালাই দেওয়া হয়েছে। আরও বোঝাতর দুর্নীতি হয়েছে। তারা আরও কইছেন ম্যানেজিং কমিটির সভাপতি আর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি রফিকুল ইসলাম রেনুয়ে ইতা খাম খাজ লাই দিছেন। এই খামর লগে যারাও আস্তা তারারে বালা শাস্তি দেওয়ার দাবি জানাইছেন তারা। সিলেট জেলার সবচেয়ে বালা চেয়ারম্যান ওয়াই দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফির মোহাম্মদ ফৈজুল হক ইসলামরে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাহলে এই সংবর্ধনা দিয়েছেন লালাবাজার ইউনিয়নের মানুষে। চেয়ারম্যান ফির ইকবাল তাইন ই পুরস্কারের ইউনিয়নের মানুষেরও নিবেদন করছেন। শনিবার বিয়ানে লালাবাজার ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সের 2 তলাত এই সংবর্ধনা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বিবিদৈল বালিকা হাই স্কুলের সভাপতি আব্দুল ওয়াহাব খুকা খা। সংবর্ধনা পাইয়া চেয়ারম্যান ফির মোহাম্মদ ফৈজুল হক ইকবালে কইছেন, আমি এই পুরস্কার পাইছি আমার ইউনিয়নের মানুষের লাগি। তারা সাহায্য না পাইলে সবচেয়ে ভালো চেয়ারম্যান হইতাম পারলাম না নে। আমি এই পুরস্কার ইউনিয়নের সব মানুষেরও দিলাম। লাইট হাউস সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলাম আনহারে পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি আসলা দক্ষিণ সুরমা উপজেলার কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, সহকারী সমাজসেবা অফিসার আবুল কালাম, সালেহানুর চৌধুরী একাডেমির সভাপতি খালেকুজ্জামান চৌধুরী জগলু, লালাবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট মুহিত হোসেন, গোয়ালগাঁও জামে মসজিদের মুতল্লি হাজি খিজরুল হক, হজরত আবু দৌলত এন শাহ জাকারিয়া রহমতুল্লাহ আলাহি মডেল মাদ্রাসার সভাপতি মৌলানা ফারুক আহমেদ, লালাবাজার বণিক সমিতি সভাপতি এনাম মিয়া চৌধুরী। এই সময় লালাবাজার ইউনিয়নের সব ওয়ার্ড মেম্বার আর এলাকার মানুষ উপস্থিত আসলাম। এখন হুনকা প্রবাসর খবর। মিডিল ইস্টের কাতারের চিরন্তন বাউল সংঘর আগর সেক্রেটারি মরহুম আহমদ জাহেদে মনে করিয়া শোকসভা আর দোয়া করা হয়েছে। শোকসভাত উপস্থিত সকল মাইসে আহমদ জাহেদের বালা কামর কথা কইছেন। হকলে কইছেন চিরন্তন বাউল সংঘ তার নাম শোনা দিয়া লেখা থাকব।
শুক্রবার কাতারের রাজধানী দোহার হিরাজি রেস্টুরেন্টে শোকসভা হয়েছে। সংগঠনের সভাপতি আবিদুর রহমান ফারুকের সভাপতিত্বে আর সেক্রেটারি মালেক আহমদের পরিচালনায় শোকসভাত বক্তব্য রাখেন মরুম জাহেদ আহমদের ভাই জামাল আহমদে। কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল কাদের, জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার উপদেষ্টা এনামুজ্জামান এনাম, সৈয়দ আনা মিয়া, কাতার শ্রমিক লীগের সভাপতি আবুল হাসান, চিরন্তন বাউল সংঘর সহ সভাপতি আবুল তাহের চৌধুরী, ফঙ্কি মিয়া, বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, সিরাজুল ইসলাম শাহিন, অর্থ সম্পাদক মামুন আহমেদ নূর, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল খালেক, সিলেট বিভাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি লুকমান সিদ্দিক সহ আরো বহুতে। বক্তব্যে কইছেন আহমদ জাহেদ তার সাদাসিধা বালা মনের মানুষ, একজন দক্ষ সংগঠক হিসাবে কাতারের বহুত সামাজিক আর রাজনৈতিক সংগঠনের লগে তার মনে রাখার মতো কাম করিয়া গেছেন। তারা আরো কইছেন কাতারও কোনো বাঙালি মারা গেলে তাই সব ফয়লা আগুয়া যাই তার লাশ দেশ পাঠানির লাগি যান দিয়া সাহায্য করতা, ইতা বালা কামর লাগে কেউ তানরে ভুলতো নাই। এই সময় উপস্থিত আসলা কাতার আওয়ামী লীগের সেক্রেটারি খন্দকার আবু রায়হান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাহবুবুর রহমান চৌধুরী, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান মিয়া, জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জুবাইর খান সহ আরো সামাজিক আর রাজনৈতিক সংগঠনের মানুষ। হাফিজ মাওলানা মঈনুদ্দিনের পরিচালনায় দোয়াও করা হয়েছে। অত সময় হচ্ছিল বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লই আইমু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।